এটাও হয় নাই, ওটাও হয় নাই, হোক আগত। রংপুরের কৃষক মমিনুল ছেলে সামিউলকে নিয়ে ব্যস্ত ফসলের মাঠে। ছোট ছেলেকে শেখাচ্ছেন ফসল ফলানোর নানা টোটকা। বাবাকে সাহায্য করতে পেরে উচ্ছ্বাসিত সামিউলও। আর ভাসুক আপনি এলা আসবে। জমির ঠিক অন্য প্রান্তে দাঁড়িয়ে সামিউলের দাদা খতিবার রহমান ছেলে মমিনুলকে দিচ্ছেন নানা পরামর্শ। এই মাটি আর চাষাবাদের অভিজ্ঞতা তাদের কয়েক পুরুষের হাত ধরে আসা। আমার মনে করো দাদু কাজ করছে, এই তামাক আবাদ করছে। আমার তারপর দাদু চলে গেছে, বাপ আবাদ করেছে। বাপ চলে গেছে, এখন আমার ছেলের ঘর এখন আমরা খুলে করেছি। খতিবার কিংবা মমিনুলদের মতো এমন কৃষকের হাত ধরেই দিন দিন সমৃদ্ধ দেশের কৃষি আর চাষাবাদ। একসময় নীল চাষ আর পরে তামাকের জন্য বিখ্যাত উত্তরের জেলা রংপুর অঞ্চল। এখানকার ফসলি মাঠ বহু বছর ধরে তামাকের দখলে। দেশে মোট উৎপাদনের 20 ভাগই আসে এই রংপুরের মাঠ থেকে। তবে জীবনের ঝুঁকিতে ফেলা এই চাষ থেকে সন্তানকে দূরে রাখতে চান মমিনুল। এখন আমার কথা আছে, আমি ছেলেদেরকে কৃষিকাজে নিয়ে আসবো, ওদেরকে লেখাপড়া করাবো। শুধু আমার বাপদাদারা ইয়ে করি আসছে, হ্যাঁ, এখন তাদের কাছ থেকে আমরা তো জানছি বা শিখছি বা শুনছি, এই কারণে আমরাও আর কি ধরে রেখেছি, আমিও ধরে রেখেছি। নাঙ্গলকে ভোট দিয়ে আসছি, এ পর্যন্ত হারা নাঙ্গলকে ভোট দেবো। আপনার ছেলের মতামত কি? আপনার পাশে এসে দাঁড়ান, আপনার ছেলের মতামত। যেহেতু কৃষিকাজ করি, আমাদের সেই হিসেবে লাঙ্গলকে ভোট দেওয়া আমাদের উচিত। এ অঞ্চলে জাতীয় পার্টির প্রভাবও ঠিক একই রকম। ভালো মন্দের বিবেচনা নয়, যেন আবেগ আর ঐতিহ্যের কারণেই লাঙলের সমর্থক তারা। তবে রংপুরের ভোটারদের চিন্তাভাবনাতেও লেগেছে বদলের হাওয়া। এ অঞ্চলে কমেছে লাঙল প্রতীকের দাপট। আমরা কিন্তু বাস করতেছি সিটিত, এমপি ভোট খেলাই গঙ্গাচড়া। ভোট দেওয়ার পর দেখা যায় এমপির আর পাত্তা নেই। আর ভোট হামার নিজে মাথা বেসাইছে। এখন মানুষ জানি পেয়ে এখন কয় যে হামারটে ভোট নিজে মাথা বেসায় হামার, আর আমি বাড়ি করে পাকা মামার বাটা খাই শুইবে। জাতীয় পার্টির এলাকা হইলে ওনারা এখানে হয়েছিল, কিন্তু কাজ করেনি। আমাদের বাড়ি হচ্ছে ভেলাকুড়ির দিকে, শুধু এখানে এমপি প্রার্থী হয়, কিন্তু এখানে কোনো কিছু কাজ করে না। 1991 সালের পর থেকে জাতীয় পার্টি অন্তত 8টি ভাগে বিভক্ত হয়েছে, তৈরি হয়েছে ছোট ছোট রাজনৈতিক দল। ফলে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হয়েছে এরশাদের জাতীয় পার্টি। যদিও নেতারা বলছে এই দলটি বড় দলগুলোর ছায়াতলে থাকবার কারণে যেমন গ্রহণযোগ্যতা হারিয়েছে, তেমনি নিজেদের সুসংগঠিত করবার যে কাজ ছিল সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের জাতীয় পার্টি দীর্ঘদিন পর বড় সংখ্যক আসন নিয়ে নির্বাচন করতে যাচ্ছে। তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তা কমেছে লাঙলের। গত সময়ে জোটের রাজনীতির কারণে এই বিভাগের অনেক আসনেই ছিল না জাতীয় পার্টির প্রার্থী। ফলে চিরচেনা লাঙলের ঘাঁটিতে হানা দিয়েছে ধানের শীষ, দাড়িপাল্লা আর হাত পাখা। পরিবর্তন, বিশেষ করে যে ইয়ং জেনারেশনরা এরা নাঙলকে পছন্দ করে না। আর যাদের বয়স 50, 45, 50-এর ঊর্ধ্বে, তারা এখনও নাঙলকে ভালোবাসে এবং নাঙলকে নিয়ে আসে। শুনেছিল তো নাঙলের না গুণগান বেশি শুনে যাইছিল, ফির গন্ডগোলও কিছু শুনে যাইছিল। নাঙ্গলের এলাকায় এটা শোক দলের ভোট আছে, সবাই ভোট পাইবে। যাক যা ভালো লাগে তাকে ভোট দেবে, কিন্তু ভোট শোক দলেরই আছে। টাকা পয়সার দিকে না দেখে বা হচ্ছে যে কে হচ্ছে বেশি ফেস ভ্যালু কার, সেটা না দেখে আমরা দেখব যে কে আমাদের জন্য হচ্ছে উপকার করবে। বাংলাদেশকে কারা ধারণ করতেছে, কারা বাংলাদেশের জন্য কাজ করতেছে, এবং তাদের অবশ্যই প্রিভিয়াস রেকর্ড আমাদের চিন্তা করা উচিত। একসময় সংসদ নির্বাচনে অন্য বড় দলগুলোর জয়ের ফ্যাক্টর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টির ভোটাররা। ফলে জোটে টানতে বিএনপি বা আওয়ামী লীগের সুনজর ছিল দলটির দিকে। তবে জাতীয় পার্টির নড়বড়ে অবস্থান আর সিদ্ধান্তহীনতায় দূরে ঠেলেছে ভোটারদের। জাতীয় পার্টি এক সময় যেহেতু ক্ষমতায় ছিল, সেই সময় তারা ওইভাবে উন্নয়ন করতে পারেনি, ওইভাবে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে পারেনি, যার জন্য একসময় মানে ক্ষমতা তো চিরস্থায়ী নয়। হ্যাঁ, জাতীয় পার্টির আসন ছিল, জাতীয় পার্টি তো নিজে নিজেই মনে করো এটা বিলুপ্তর পথে চলছে প্রায়। জাতীয় পার্টির আসন তো খালি একটা না, এর রংপুরের উত্তরে মনে করেন 35টে সেটাই তো তার ছিল। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির 6 জন এমপি মাত্র 20% ভোট পেয়ে জয়ী হয়। একাদশ সংসদ নির্বাচনে দলটি 5.38% ভোট পায়। আর দশম সংসদ নির্বাচনে বৈধ ভোটারের 7% পেয়েছে দলটি।
নয়ন আদিত্য, ওয়ান নিউজ, রংপুর।